ক্লাস 9-এর 5th চ্যাপ্টার লিনিয়ার সাইমালটেনিয়াস ইকুয়েশনস বা রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। তো দুই চল কেন? কারণ এই ইকুয়েশনগুলোতে নাম্বার অফ ভ্যারিয়েবলস হবে দুটো। আর লিনিয়ার সাইমালটেনিয়াস কেন, এটা একটা কোশ্চেন। তো আগের ভিডিওতে বা গ্রাফে আমরা শিখে এসেছিলাম কি, যে দুটো ভ্যারিয়েবল কন্টেন্ট একটা ইকুয়েশন গ্রাফিক্যালি একটা স্ট্রেট লাইন বা একটা সরলরেখা নির্দেশ করে। তো তাই লিনিয়ার। আর সাইমালটেনিয়াস কেন? কারণ আমরা এখানে দুটো ইকুয়েশনের পেয়ার বা দুটো ইকুয়েশনের কম্বিনেশন নিয়ে কাজ করব। যে দুটো ইকুয়েশন বা একটু ঘুরিয়ে বললে দুটো স্ট্রেট লাইন সাইমালটেনিয়াসলি অকার করলে তাদের কাটিং পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্কটা কী হবে, সেটাই আমাদের এখানে মেন ফোকাস। বা অ্যালজেব্রিক্যালি বললে দুটো ভ্যারিয়েবল কন্টেন্ট দুটো ইকুয়েশন। সাপোজ একটা এক্সাম্পল নিচ্ছি যে 2x প্লাস 3y ইকুয়াল টু 6 আর x মাইনাস 2y ইকুয়াল টু 1। তো এই দুটো ইকুয়েশন সলভ করে আমরা x আর y এর ভ্যালুগুলো পেয়ে যাব। এটা হচ্ছে অ্যালজেব্রিক মেথড। তো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমি এখানে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশন নিয়েছি, একটা a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর একটা a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এবং সাপোজ এই দুটো ইকুয়েশনের স্ট্রেট লাইন হলো এরকম, একটা এটা আরেকটা এটা। তো সেই দুটো স্ট্রেট লাইন এই পয়েন্টে কাট করছে এইচ কমা কে পয়েন্টে। তো এই পয়েন্টটা হলো এই দুটো ইকুয়েশনের কমন সলিউশন। তো এরকম কেস তো অলওয়েজ নাও হতে পারে যে এই দুটো স্ট্রেট লাইন অলওয়েজ ডিফারেন্ট হবে। এরকম কেস তো আসতে পারে যে দুটো স্ট্রেট লাইন সমান্তরাল হয়ে গেল বা দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করলো। তো সেগুলো নিয়ে বলার আগে আমি এই ইকুয়েশনটাকে একটা কমন ফর্মে আনার চেষ্টা করছি। তো এখানে আমরা কী পাচ্ছি যে y ইকুয়াল টু মাইনাস অফ a বাই বি ইন্টু এক্স মাইনাস সি বাই বি। আমরা মাইনাস অফ a বাই বিকে বলছি m, মাইনাস অফ সি বাই বিকে বলছি c। এটা আমরা অ্যাজুম করে নিচ্ছি, যেখানে এমটা হলো মাইনাস অফ a বাই বি, সিটা হলো মাইনাস অফ সি বাই বি। তো আমি একটা শর্ট ট্রিক একটু বলছি। এই যে ফর্মেশনটা আমি আনলাম যে y ইকুয়াল টু mx প্লাস সি, তো এখানে এমটা যে এক্সের কোএফিসিয়েন্ট, তো সেটা কি ডিনোট করে যে একটা স্ট্রেট লাইন এক্সের বা এক্স অ্যাক্সিসের পজিটিভ সাইডের সঙ্গে কতটা হেলে আছে সেটা নির্দেশ করে। আর এখানে সিটা কি ডিনোট করে, একটা স্ট্রেট লাইন ওয়াই অ্যাক্সিসকে মূল বিন্দু থেকে কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ মানে পর্যন্ত কাট করেছে, বা সেটাকে আমরা বলি ইন্টারসেপ্ট, যেটা সি। তো যদি দুটো স্ট্রেট লাইন সমান্তরাল হয় তাহলে কি হবে, তারা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে একই অ্যাঙ্গেল করবে, কিন্তু সমান্তরাল হলে ওয়াই অক্ষকে সেম পয়েন্টে বা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষের ওপর সেম পরিমাণ ইন্টারসেপ্ট উৎপন্ন নাও করতে পারে। তো সেক্ষেত্রে কী হবে, তো সেক্ষেত্রে এই m1 আর m2 তে ইকুয়াল হতে বাধ্য যদি সমান্তরাল হয়। তাহলে m1 ইকুয়াল টু m2 হতে বাধ্য। সেখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস অফ a1 বাই b1 ইকুয়াল টু মাইনাস অফ a2 বাই b2। তো সেখান থেকে আমরা কি পেলাম, a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2। কিন্তু ওই যে বললাম সমান্তরাল, তো দুটো স্ট্রেট লাইন তো ওয়াই অক্ষকে সেম পয়েন্টে কাট নাও করতে পারে সমান্তরাল হলে। তো সেক্ষেত্রে এই যে ইন্টারসেপ্ট দুটো c1 c2 ইকুয়াল নাও হতে পারে বা ইকুয়াল হবে না। তো সেক্ষেত্রে মাইনাস অফ c1 বাই b1 ইকুয়াল টু মাইনাস অফ c2 বাই b2। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, নট ইকুয়াল টু। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি যে b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। তো আমরা তাহলে আলটিমেটলি কী পেলাম যে a1 বাই a2 ইকুয়াল টু b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। যে অর্থাৎ দুটো স্ট্রেট লাইন সমান্তরাল, তো তারা এক্স অক্ষের পজিটিভ সাইডের সঙ্গে সেম অ্যাঙ্গেল তৈরি করতে বাধ্য বা সেম পরিমাণ হেলে থাকবে, যেটা এখান থেকে আমরা বুঝতে পারছি। কিন্তু তারা ওয়াই অক্ষের ওপর সেম পরিমাণ ডিস্টেন্স নাও যেতে পারে বা সেম ইন্টারসেপ্ট নাও তৈরি করতে পারে, যেটা আমরা বুঝলাম এখান থেকে। তো এটাই হলো সেই কন্ডিশন যখন দুটো স্ট্রেট লাইন
পরস্পর সমান্তরাল হয়। এবার চলে আসছি নেক্সট কেসে। যদি এই রেশিওগুলো তিনটে ইকুয়াল হয় তাহলে কী হবে দেখা যাক। a1/a2 ইকুয়াল টু b1/b2 ইকুয়াল টু c1/c2। তো a1/a2 ইকুয়াল টু b1/b2 এখান থেকে আমরা কি পেলাম? তাহলে আমরা কি বলতে পারি যে m1 ইকুয়াল টু m2, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সেম অ্যাঙ্গেল উৎপন্ন করেছে বা সেম পরিমাণ হেলে আছে। আর এখান থেকে আমরা কি বলতে পারি যে b1/b2 ইকুয়াল টু c1/c2, বা আরেকটু ব্যাক করে গিয়ে আমরা কি বলতে পারি ইন্টারসেপ্ট কনসেপশন থেকে যে c1 ইকুয়াল টু c2 আসবে, অর্থাৎ তারা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষকে সেম ডিস্টেন্সে কাট করেছে, এটা আমরা বলতে পারি। তো তার মানে কি দাঁড়াচ্ছে যে দুটো স্ট্রেট লাইন সেম, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন কোয়েনসাইড করেছে। একটু ছবি আঁকি। সাপোজ একটা স্ট্রেট লাইন গেছে এরকম, আরেকটাও গেছে ওর উপর দিয়েই, অর্থাৎ তারা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সেম পরিমাণ হেলে আছে, আর তারা মূলবিন্দু থেকে ওয়াই অক্ষকে সেম ডিস্টেন্সে কাট করেছে। এটা হলো দুটো স্ট্রেট লাইন একই, তার কন্ডিশন। তো এবার আসছি নাম্বার অফ সলিউশন নিয়ে। তো দুটো স্ট্রেট লাইন যদি সমান্তরাল হয় তাহলে কোনো সলিউশন থাকবে না, কারণ তারা পরস্পর কোনো পয়েন্টে কাট করছে না। তাহলে এই কেসটায় আমরা কোনো সলিউশন পাবো না। আর এই কেসটায় যখন দুটো স্ট্রেট লাইন কোয়েনসাইড করছে, তো সেক্ষেত্রে তো দুটো স্ট্রেট লাইন একই, তো তার ওপর অবস্থানকারী যে কোনো বিন্দুই তাদের সলিউশন হবে। তো এই ক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো। ওই দুটো স্ট্রেট লাইনের ওপর অবস্থানকারী যে কোনো পয়েন্টই হবে তার সলিউশন, এক্ষেত্রে যখন তিনটে রেশিওই ইকুয়াল। আর যে লাস্ট কেস সেটা খুবই ন্যাচারাল, যে যখন দুটো স্ট্রেট লাইন পরস্পর ছেদ করবে, কখন? যখন তারা সমান্তরাল হবে না, অর্থাৎ তারা এক্স অক্ষের পজিটিভ দিকের সঙ্গে সেম পরিমাণ হেলবে না। তো তখন খুবই ন্যাচারাল যে সেক্ষেত্রে m1 ইজ নট ইকুয়াল টু m2, অর্থাৎ -a1/b1 ইজ নট ইকুয়াল টু -a2/b2। তো সেখান থেকে আমরা কী পাচ্ছি যে a1/a2 ইজ নট ইকুয়াল টু b1/b2। তো এটাই কন্ডিশন যে দুটো স্ট্রেট লাইন পরস্পর ছেদ করা শর্ত। তো এই ক্ষেত্রে আমরা একটাই সলিউশন পাবো, খুবই স্পষ্ট। তো এবার আমি কিছু এক্সাম্পল নিচ্ছি। তো এই যে ফার্স্ট দুটো ইকুয়েশনে a1 হলো 1, a2 হলো 2, b1 হলো 2 আর b2 -5। তো খুবই এখানে স্পষ্ট যে এখানে a1/a2 আর b1/b2 নিশ্চয়ই সেম হবে না, অর্থাৎ কি তার মানে এই দুটো স্ট্রেট লাইন বা এই দুটো ইকুয়েশনের স্ট্রেট লাইন দুটো সমান্তরাল হবে না, অর্থাৎ তারা একটা পয়েন্টে কাট করবে। তো এখানে আমরা একটা নির্দিষ্ট সলিউশন পাবো। আর এই কেসটা কী আসছে দেখা যাক। এখানে a1/a2 কত আসছে 1/1, দ্যাট ইজ ইকুয়াল টু 1। b1/b2 কত আসছে 5/5, দ্যাট ইজ 1। তো সেক্ষেত্রে a1/a2 আর b1/b2 ইকুয়াল হচ্ছে তার জন্য। আচ্ছা, আরেকটা দেখা যাক। তো এখানে c1 কত না, 1টা এদিকে আসলে -1, তো -1, আর c2 কত 70 পাশে আসলে -7, তো 1/7। তো এটা ইকুয়াল, কিন্তু এর সঙ্গে এটা ইকুয়াল না। তার মানে কি এই দুটো স্ট্রেট লাইন হবে সমান্তরাল সরলরেখা, অর্থাৎ এক্ষেত্রে আমরা কোনো নির্দিষ্ট সমাধান পাবো না। আচ্ছা, এই কেসটা কি আসছে, এখানে a1/a2 2/4, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, b1/b2 3/6, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, আর c1/c2 সেটাও হাফ। তার মানে সবগুলো রেশিও ইকুয়াল। তার মানে কি এই দুটো স্ট্রেট লাইন বা এই দুটো সরলরেখা পরস্পর সেম, বা দুটো একই সরলরেখা।
তো এক্ষেত্রে আমরা অসংখ্য সলিউশন পাবো। এটা আমরা আগেও শিখে এসেছি। বেসিক্যালি এই দুটো ইকুয়েশন একই, এখান থেকে 2 কমন নিয়ে কেটে দিলে এই ইকুয়েশনটা এটাই হয়ে যাবে। তাহলে এই তিনটে যে এক্সাম্পল, তো সেখানে একমাত্র আমরা এই দুটো সমীকরণকেই সমাধানযোগ্য বলতে পারবো, কারণ এই দুটো কেসে আমরা কোনো নির্দিষ্ট সলিউশন পাবোই না। তাহলে এবার ডিসকাস করব যে কী করে দুটো ইকুয়েশন সলভ করতে হয়। তো গ্রাফিক্যাল মেথডে আমরা আগেও সলভ করে এসেছি, যে দুটো স্ট্রেট লাইন এঁকে তাদের কাটিং পয়েন্ট বের করে সেই পয়েন্টের স্থানাঙ্ক বের করে। তো এখানে আমি ডিসকাস করব কিছু অ্যালজেব্রিক মেথড নিয়ে। তো ফার্স্ট মেথড অফ এলিমিনেশন বা অপনয়ন পদ্ধতি। তো সেখানে আমাদের কাজটা কী হবে, যে কোনো একটা, তো ফার্স্ট ইকুয়েশনে দুটো ভ্যারিয়েবল এক্স ওয়াই, সেকেন্ডটাও তাই। তো এখানে আমরা করব কি, যে কোনো একটা ভ্যারিয়েবলের কোএফিসিয়েন্ট ইকুয়াল করে সেটাকে বাদ দেব, তাই এর নাম কি, অপনয়ন বা মেথড অফ এলিমিনেশন। কীরকম দেখা যাক। তো আমরা ফার্স্ট ইকুয়েশনকে নাম দিচ্ছি 1 নং সমীকরণ, 2 নম্বরটাকে নাম দিচ্ছি 2 নং সমীকরণ। তো এবার আমি করব কি, যে আমরা ফার্স্ট ইকুয়েশনটাকে 4 দিয়ে গুণ করব আর সেকেন্ড ইকুয়েশনকে 3 দিয়ে গুণ করব। তাহলে কি আসবে না, 12x প্লাস 16y ইকুয়াল টু 68। তারপরে কি আসবে, 12x মাইনাস 9y ইকুয়াল টু 18। তো এবার আমরা কি দেখতে পাচ্ছি, যে 12x ইকুয়াল, তো আমরা দুটো ইকুয়েশন বিয়োগ করব। তাহলে এটা কেটে গেল আর এটা 25y ইকুয়াল টু 50। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে y ইকুয়াল টু 2 পেয়ে গেলাম। তো এবার আমরা y এর ভ্যালু পেয়ে গেছি। এবার এই ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে আমরা x পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে সলভিংয়ের নেক্সট মেথড অফ কম্প্যারিজন বা তুলনামূলক পদ্ধতি। তো এখানে কাজটা কীরকম হবে, যে দুটো ইকুয়েশন থেকে আমরা দুটো ভ্যারিয়েবলকে সেপারেট করে সেই দুটো ভ্যালুকে আমরা কম্পেয়ার করব। কীরকম, তো সাপোজ ইকুয়েশন 1 থেকে আমি কাজ করছি। তো সেখান থেকে আমরা কী পাচ্ছি, যে x ইকুয়াল টু 19 মাইনাস 2y, এটা পেলাম, নাম দিলাম ইকুয়েশন 3। আর ইকুয়েশন 2 থেকে আমরা কি পাচ্ছি, যে x ইকুয়াল টু 24 মাইনাস 3y, নাম দিলাম ইকুয়েশন 4। তো দুটো ইকুয়েশনের লেফট সাইডটা ইকুয়াল দুটোই x, তাহলে এই দুটো ভ্যালু সেটাও ইকুয়াল হবে। তো সেটা আমরা ইকুয়াল করছি, 19 মাইনাস 2y ইকুয়াল টু 24 মাইনাস 3y। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, মাইনাস 2y প্লাস 3y ইকুয়াল টু 24 মাইনাস 19। তো সেখান থেকে y ইকুয়াল টু 5। তো আমরা একটা সলিউশন পেয়ে গেলাম y। তো এবার y এর ভ্যালুটা যে কোনো একটা ইকুয়েশনে পুট করে আমরা x পেয়ে যাব। এটার নামই হলো তুলনামূলক পদ্ধতি। তো নেক্সট মেথড অফ সাবস্টিটিউশন বা পরিবর্তন পদ্ধতি। এখানে কাজটা কি, যে দুটো ইকুয়েশন থেকে যে কোনো একটার বা যে কোনো একটা ইকুয়েশনে একটা ভ্যারিয়েবলের মান এনে সেটা আরেকটা ইকুয়েশনে পুট করা। তো সাপোজ আমি ইকুয়েশন 1 থেকে আমি x এর ভ্যালু আনলাম, কি পেলাম, 19 মাইনাস 2y x ইকুয়াল টু, এখান থেকে y নিয়েও কাজ করা যায়, একই ব্যাপার। তো এই যে আমরা x এর ভ্যালু পেলাম, যে 19 মাইনাস 2y, এই x এর মানটা আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে কী পাবো, 19 মাইনাস 2y প্লাস 3y ইকুয়াল টু 24। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, যে 19 প্লাস y ইকুয়াল টু 24, সেখান থেকে y ইকুয়াল টু 5। তো y পেয়ে গেলাম। আর আগের মতোই যে কোনো একটা ইকুয়েশনে y বসিয়ে আমরা x পেয়ে যাব। তো নেক্সট মেথড অফ মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন পদ্ধতি। তো এখানে আমরা
ডিরেক্টলি একটা সলিউশন ফিগার এস্টাবলিশ করব। তো যে কোনো দুটো ইকুয়েশনকে এরকম স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে এসে আমরা সলভ করব। কীরকম? আগে আমরা 3টে মেথড শিখে এসেছি, তো সেখান থেকে আমরা এটা সলভ করতে পারি। তো সাপোজ আমি 1 নম্বর ইকুয়েশনকে A2 দিয়ে আর 2 নম্বর ইকুয়েশনকে A1 দিয়ে গুণ করছি, তাহলে কি আসছে? A1 A2x প্লাস A2 B1y প্লাস A2 C1 ইকুয়াল টু 0। আর সেকেন্ডটা কি আসছে? A1 A2x প্লাস A1 B2y প্লাস A1 C2 ইকুয়াল টু 0। তো এবার আমরা বিয়োগ করছি দুটো ইকুয়েশন। তো খুবই ন্যাচারাল যে এটা কেটে যাবে, আর আমরা কি পাচ্ছি? y কমন নিয়ে A2 B1 মাইনাস A1 B2, আর এখানে কি পাচ্ছি? A2 C1 মাইনাস A1 C2 ইকুয়াল টু 0। তাহলে y কি পেলাম? যে এটা পাশে নিয়েছে A1 C2 মাইনাস A2 C1 বাই A2 B1 মাইনাস A1 B2। তাহলে সেই রকমই এখান থেকে ওয়াইটাকে আমরা অপনয়ন করে এক্স পেয়ে যাব। এবং এখানে লক্ষণীয় যে দুটো কেসেই নিচের টার্মটা সেম। তাহলে আমরা কি বলতে পারি? যে এক্স বাই B1 C2 মাইনাস B2 C1 ইকুয়াল টু 1 বাই A2 B1 মাইনাস A1 B2, আর এখান থেকে y বাই A1 C2 মাইনাস A2 C1 ইকুয়াল টু 1 বাই A2 B1 মাইনাস A1 B2 এটা বলতে পারি। আর সেখান থেকে কম্পেয়ার করে আসছে এই টার্মটা। তো এটা একটা সলিউশন ফিগার। তো যেখান থেকে দুটো ইকুয়েশন দিলে আমরা ডিরেক্টলি এরকম জায়গায় এনে সেটা সলভ করতে পারবো। তাহলে এবার আমি এই এক্সাম্পলটাকে বজ্রগুণন পদ্ধতিতে সলভ করব। তো কীরকম? এখানে ইকুয়েশনটা কি আছে? 3x মাইনাস 4y মাইনাস 1 ইকুয়াল টু 0 আর 4x মাইনাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। তো সেখান থেকে কি আসছে দেখা যাক। তো এক্স বাই, তো একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যখন এক্স নিয়ে কাজ করব তখন আমরা এক্স পোর্শনটাকে অফ করব, করে বাকিটা নিয়ে কাজ করব। তো এই পোর্শনটা অফ, এরপর এখান থেকে স্টার্ট করতে হবে। তো এটা ইন্টু এটা সেম লাইনে, এটা ইন্টু এটা। তো -4 ইন্টু -6 -3 ইন্টু -1, এরপর y নিয়ে কাজ করতে হবে। তো আমরা শেষ করলাম কোথায়? -1-এ। এরপর সেম কাজ, y নিয়ে কাজ করার সময় আমরা yটাকে অফ করে নেব। এরপর -1-এর সঙ্গে 4, আর সেম লাইনে এর সঙ্গে এটা। তাহলে কি পেলাম? -1 ইন্টু 4 -6 ইন্টু 3, আমরা শেষ করলাম 3-তে। এবার ইকুয়াল টু 1 বাই, শেষ করলাম 3-তে। তো এক্ষেত্রে আমরা কনস্ট্যান্ট পার্টটাকে অফ করব, করে 3 ইন্টু -3, সেম লাইনে 4 ইন্টু -4। তাহলে কি পেলাম? 3 ইন্টু -3 -4 ইন্টু -4। তো এবার এখান থেকে কি আসছে? এক্স বাই 24 -3 ইকুয়াল টু y বাই -4 প্লাস 18 ইকুয়াল টু 1 বাই -9 প্লাস 16। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি? যে এক্স বাই 21 ইকুয়াল টু y বাই 14 ইকুয়াল টু 1 বাই 7। তো সেখান থেকে এটা আর এটা কম্পেয়ার করে আমরা কি পাচ্ছি? এক্স ইকুয়াল টু 21/7 দ্যাট ইজ ইকুয়াল টু 3, আর এটা কম্পেয়ার করে আমরা কী পাচ্ছি? y ইকুয়াল টু 14/7 দ্যাট ইজ ইকুয়াল টু 2। তো এক্ষেত্রে আমরা ডিরেক্টলি সলিউশন পেয়ে গেলাম। তাহলে এবার চলে আসছি বইয়ের কিছু অঙ্ক নিয়ে। আমি জাস্ট বোঝানোর জন্য একটা অঙ্ক করছি, তোমরা নিজেরা চেষ্টা করবে, না পারলে কমেন্টে বলবে, আমি বলে দেবো।
তো সাপোজ ফার্স্ট অঙ্কটা কি বলেছে যে একজন 34 টাকায় 5টা পেন আর 3টে পেন্সিল কিনে এনেছে, আর আরেকজন একই দামে 7টা পেন আর 6টি পেন্সিল নিয়ে এসছে 53 টাকায়। তো প্রত্যেকটা পেন্সিলের দাম আর পেনের দাম চেয়েছে। তাহলে আমার এখানে দুটো জিনিস আননোন, কি কি? পেনের দাম, পেন্সিলের দাম। তো ফার্স্টে আমি ধরে নিচ্ছি কি যে প্রত্যেকটা পেনের দাম x টাকা, প্রত্যেকটা পেন্সিলের দাম y টাকা। তাহলে প্রথম শর্তে কি আসছে যে 5টা পেনের দাম আর 3টে পেন্সিলের মোট দাম 34 টাকা। আর সেকেন্ড কন্ডিশনটা কি আসছে না 7টা পেনের দাম আর 6টা পেন্সিলের দাম 53 টাকা। তাহলে এই দুটো কন্ডিশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এই দুটো ইকুয়েশন আমরা সলভ করে এক্স আর ওয়াইয়ের মানটা আনতে পারবো, যেটাই আমার এখানে চেয়েছে। তো আমরা অনেক মেথড শিখে এসেছি, তো যে কোনো একটাই আমরা এই দুটো সলভ করতে পারি, খুবই ন্যাচারাল। তো আমি তাহলে এটা অপরায়ণ পদ্ধতিতে করছি। তো ফার্স্টে আমি করছি কি যে 1 নম্বর ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করছি, আর 2 নম্বর ইকুয়েশনটাকে আমি সেম রাখছি বা 1 দিয়ে গুণ করছি। তাহলে আমি কী পাচ্ছি না 10x প্লাস 6y ইকুয়াল টু 68। আর সেকেন্ড থেকে আমরা কী পাচ্ছি 7x প্লাস 6y ইকুয়াল টু 53। এবার আমরা দুটো ইকুয়েশন বিয়োগ করছি। তো এখানে কি আসছে 3x, এটা কেটে গেল, আর এখানে কি আসছে 15। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি যে x ইকুয়াল টু 5। তো এক্সের মান পেয়ে গেছি। তো যে কোনো একটা ইকুয়েশনে আমরা এক্সের মান বসিয়ে আমরা y পেয়ে যেতে পারবো। তো সাপোজ আমি ইকুয়েশন 1 থেকেই বলছি, তাহলে 5 × 5 প্লাস 3y ইকুয়াল টু 34। সেখান থেকে 3y ইকুয়াল টু 34 মাইনাস 25, দ্যাট ইজ 9। সেখান থেকে আমরা কি পাচ্ছি না y ইকুয়াল টু 3। তাহলে আমরা y পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা পেনের দাম কত না 5 টাকা, আর প্রত্যেকটা পেন্সিলের দাম কত 3 টাকা। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কিভাবে একটা বাস্তব সমস্যাকে দুটো সাইমালটেনিয়াস ইকুয়েশনে নিয়ে গিয়ে সেটা সলভ করতে হয়। তো আমি আবার বলছি যে ব্রড কোশ্চেন্সগুলো আমি এখন বলছি না, তোমরা আগে নিজেরা চেষ্টা করো, কোনো সমস্যা হলে আমায় বলবে কমেন্টে, আমি বলে দেবো। তো এবার কিছু আমি শর্ট কোশ্চেন ডিসকাস করছি। তো সাপোজ 5 নম্বর কোশ্চেনটা যে আর এর কোন মানের জন্য এই দুটো ইকুয়েশনের সমাধান সম্ভব নয়, অর্থাৎ দুটো ইকুয়েশন বা দুটো স্ট্রেট লাইন সমান্তরাল হবে। খুবই স্পষ্ট। তো সমান্তরাল হওয়ার শর্তটা কী ছিল আমাদের দেখা যাক না। দুটো ইকুয়েশন সাপোজ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। তাহলে কন্ডিশনটা কী ছিল সমান্তরাল হওয়ার, যে a1 বাই a2 ইজ ইকুয়াল টু b1 বাই b2 ইজ নট ইকুয়াল টু c1 বাই c2। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি যে a1টা কত হবে না r, a2 কত 4 মাইনাস r ইকুয়াল টু b1 কত -3, b2 কত -1 বা 3। তো এখান থেকে আমরা ইজিলি r পেয়ে যাব। এর নেক্সট লাইন কি আসছে r ইকুয়াল টু 3 × 4 মাইনাস r। তো সেখান থেকে 12 মাইনাস 3r। তো সেখান থেকে 4r ইকুয়াল টু 12। সেখান থেকে r ইকুয়াল টু 3। তো r এর মান 3। তো r এর মান 3 হলে এই দুটো ইকুয়েশন বা এই দুটো ইকুয়েশনের স্ট্রেট লাইন পরস্পর সমান্তরাল হবে, অর্থাৎ কোনো সলিউশন পাবো না। তো সেরকম আরেকটা কোশ্চেন নাম্বার 2 যে বলছে কে এর মান কত হলে এই দুটো ইকুয়েশনের কোনো সমাধান থাকবে না, সেম কেস। তো সেখান থেকে আমরা কেটে পেয়ে যেতে পারবো, ঠিক আগের মতোই কোশ্চেন। এবার একটু ডিফারেন্ট টাইপ কোশ্চেন নিয়ে ডিসকাস করছি। সাপোজ কোশ্চেন নাম্বার 4 এই কন্ডিশন দেওয়া আছে, বলছে এক্স ওয়াই কত।
তো এখানে একটু দেখা যাক যে এখানে ভ্যারিয়েবল দুটোর হাইয়েস্ট ডিগ্রি কিন্তু 2 করে আছে, 1 না। দেখা যাক। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x প্লাস 4y ইকুয়াল টু -5। তো এখান থেকে আমরা কি পাচ্ছি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 4y প্লাস 5 ইকুয়াল টু 0। এবার একটা কাজ করব আমরা, যেখানে এক্স স্কোয়ার মাইনাস 2xটা আমার প্রেজেন্ট, তো আমার আরেকটা কি টার্ম হলে একটা হোল স্কোয়ার ফর্মেশন করতে পারবো, +1। তো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। তো এখানে আমার ছিল 5, আমি 1 নিলাম, পরে থাকলো 4। তো সেটা আমি সেট করছি পরেরটার সঙ্গে। তো এটা একটা হোল স্কোয়ার ফর্মে চলে আসলো। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, এটা কি এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস এটা হলো ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার। তো এবার তো আমরা আগেও শিখে এসেছি যে দুটো রাশির বর্গের সমষ্টি শূন্য হলে তাদের প্রত্যেকটার মান পৃথকভাবে শূন্য হবে। তো সেখান থেকে আমরা কি পাচ্ছি, তাহলে এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0 আর ওয়াই প্লাস 2 ইকুয়াল টু 0। সেখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু -2। তো একবারে আমরা সলিউশন পেয়ে গেলাম একটা ইকুয়েশন থেকে। তো এগুলো বেসিক্যালি একটা বৃত্তের সমীকরণ, যেটা আমরা ক্লাস 11-এ শিখব। তো এবারে কিছু এমসিকিউ। সাপোজ কোশ্চেন নাম্বার 2। তো এখানে কি বলেছে না দুটো সমীকরণের কি হবে, কোন অপশানটা হবে। তো একটু চেক করে নিই, যেখানে A1 3, A2 6, B1 6 আর B2 12, C1 এ পাশে নিয়ে এসে -15, C2 -30। তো এখানে A1/A2 কত আসছে, হাফ। B1/B2 কত আসছে, 6/12, সেটাও হাফ। C1/C2 কত আসছে, সেটাও হাফ। তো এখানে তিনটে রেশিও ইকুয়াল, অর্থাৎ এই সমীকরণ দুটো তাহলে কী হবে, দুটো স্ট্রেট লাইন একই, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন কোইনসাইড করছে। তাহলে আমরা কি পাই, অসংখ্য সমাধান পাই। তো সেক্ষেত্রে আমরা অসংখ্য সমাধান পাবো, অর্থাৎ অপশন বি। তো সেরকমই ফার্স্ট কোশ্চেনটা, তো এখানে A1 4, A2 7, B1 3, B2 -3। তো এখানে A1/A2 কত আসছে, 4/7, B1/B2 3/-3 ইকুয়াল টু -1। তো সেখানে রেশিওগুলো ইকুয়াল না, অর্থাৎ দুটো স্ট্রেট লাইন প্যারালাল বা কোইনসাইড কিছুই করছে না, বা দুটো স্ট্রেট লাইন পরস্পর কাট করছে, অর্থাৎ এক্ষেত্রে একটা নির্দিষ্ট সমাধান পাবো আমরা, বা অপশান এ হবে। এটা স্পষ্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই, এখানেই শেষ। তো সমস্ত অঙ্ক তোমরা আস্তে আস্তে করো অনুশীলনের। আর হ্যাঁ, কোনো সমস্যা হলে আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।